করছি। আমরা অতীতে যেভাবে এই অনুষ্ঠানের সাথে থেকেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা থাকব। সবাইকে ধন্যবাদ। এবারে কথা নিয়ে আসছে ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেমায়েতুল্লাহ। আমাদের সিজন গ্রুপের মূলত ঠিকই বলেছেন, এটা আসলে লক্ষ প্রাণের সুর নয়, এটা কোটি প্রাণের সুর হলে আরো সুন্দর হতো। কারণ এই সুরটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য একটা সুর। আমি বলবো এই সুরের মাধ্যমে জঙ্গিবাদ যাতে নিপাত যায়, অপসংস্কৃতি যাতে এই দেশে না টিকে, একটা গানের সুর যেটা এই দেশের মানুষের প্রাণ থেকে সরে যাচ্ছিল, সেটা এই গ্রুপটা সেটাকে আবার উঠিয়ে মানুষের মনে তুলে দিচ্ছে। একটা বয়স পরে মানুষ কিন্তু মৃত্যুর কথাই ভাবে, একটা বয়স পরে মানুষ কিন্তু সৃষ্টিকর্তায় ভাবে। তো সেই জিনিসটা যাতে মনে করে দিলে অনেক অন্যায় অত্যাচার থেকে আমরা কিন্তু সরে দাঁড়াতে পারবো। এই জন্য আমি মনে করি এই অনুষ্ঠানটা এই দেশের মানুষের, যারা বাঙালি কথা বোঝে, যারা বাংলা ভাষাভাষী, যারা এই গানের অর্থ বুঝবে, তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি ফারিস সিস্টেমের এক পক্ষ থেকে এটার স্পন্সরশিপ দিয়ে আমি নিজেকে একটু গর্বিত এবং অহংকার বোধ করছি। এই অনুষ্ঠান যাতে ভবিষ্যতে আরো সুন্দর হয় এবং আরো বেশি গুরুত্ব বহন করে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার আবারও সবাইকে অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত ছিল সকলকে আমি ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই পর্যায়ে এই অনুষ্ঠানের চিফ গেস্টের কথা নিয়ে আসছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রত্যেকেই অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলেছেন। আমার আসলে তেমন কোনো বলার নেই। আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি সকলকেই যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, যারা বিজয়ী হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছে, যে সমস্ত শিল্পীরা, তাদের সকলকে, জাজদেরকে এবং এই অনুষ্ঠানের পিছনে থেকেও যারা এই অনুষ্ঠানটিকে শোভিত করেছেন, সুন্দর করেছেন, তাদেরকে, বিশেষ করে যে সমস্ত দর্শকরা এই অনুষ্ঠানটি দেখেছেন পুরো এক মাস ধরে, আপনাদেরকে এবং আপনাদেরকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। আপনাদের জীবন সুন্দর হোক। প্রিয় দর্শক, আজ আপনারা